আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। উপস্থিত কাছে এবং দূর থেকে, দেশ এবং বিদেশ থেকে যারা আমার আজকের আলোচনাটি শুনতেছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক আমার নবী পাকের শান, নবী পাকের মান, নবী পাকের মর্যাদা আল্লাহ পাক কত উঁচু করে দিয়েছেন, আপনার আলোচনা শুনলেই বুঝতে পারবেন। আপনারা জানেন, আপনারা বিভিন্ন উলামায়ে কেরামের মুখে আপনারা শুনেছেন, আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 4 জন ছেলে সন্তান দিয়েছিলেন। 4 জন ছেলে সন্তানের নাম হচ্ছেন তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম। 4 জন। আল্লাহ পাক আবার নাবালক অবস্থায় 4 জন সন্তানকে দুনিয়া থেকে উঠে নিয়ে গেলেন। নাবালক কথাটা আপনারা গভীর মনোযোগে শুনবেন। আল্লাহ পাক নবী পাকের যে 4 জন সন্তান দিয়েছিলেন, 4 সন্তান, এই সন্তান গুলিকে আল্লাহ পাক নাবালক অবস্থায় দুনিয়া থেকে উঠাইয়ে নিয়ে গেছেন। আর নাবালক হলেই একটা মানুষ পুরুষ হয় না। এই জন্য আল্লাহ পাক পুরুষ হওয়ার আগে নবীজির 4 জন ছেলে সন্তানকে উঠে নিয়ে গেছেন। পুরুষ হওয়ার আগে এনারা পুরুষ হন নাই। 4 জন সন্তান আল্লাহ পাক দান করেছিলেন। কেন উঠে নিয়ে গেলেন? কেন তাদেরকে পুরুষ বানাইলেন না? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদ